সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সেটা হলো পাকিস্তান খাইয়ে দিয়েছে দাদাদের বা ভারতকে আবারও। একের পর এক খারাপ সংবাদ বা ব্যাড নিউজ আসতেছে প্রতিদিন প্রতি জায়গা থেকে, চীন থেকে, তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, আপনার ইজিপ্ট থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে, সব জায়গা থেকে, তুরস্ক থেকে। তার একটা খবর হলো যে আপনারা দেখতেন পিছনে আজকে করাচি বন্দর, এই মানে এটা শোনাই, আপনাদের কীভাবে শোনাই এটা, এই দেখেন, বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো বা চুক্তি স্বাক্ষর হলো পাকিস্তানের সাথে। তাহলে দাদারা বা ভারত যারা আছেন তারা যে চাল খেলেছিলেন বাংলাদেশ পারবে না, অর্থাৎ লেভারেজ অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা বা ফেসিবাদকে প্রতিষ্ঠা করা বাংলাদেশে এক একটা পরে এক একটা চাল মুক্তব্রে পড়তেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ দ্য ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। অর্থাৎ বাংলাদেশকে মানে বাংলাদেশের বিরুদ্ধে চাল খেলতে গিয়ে সেই চালে নিজেরাই পড়েছে ভারত। এবার কটন আমদানি থেকে শুরু করে দ্রব্যমূল্য আমদানি থেকে রপ্তানি থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপ ভারতের উল্টো গেছে এবং ভারতের বিরুদ্ধে হয়ে তাদের নিজেদের পদক্ষেপ নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নিজেদের কি খেলা, এটাই চলছে বর্তমানে। এটাই ইউনুস রাজনীতি। অনেক সফলতা ব্যর্থতার ভিতরেও যথেষ্ট সফলতা আছে। তার মধ্যে সবচেয়ে বড় সফলতা এই সরকারের ভারতের প্রত্যেকটা চালকে ওয়েল প্ল্যান্ড ব্যর্থ করে দেওয়া। That's what it is, ladies and gentlemen. Good news for Bangladesh. Have a blessed day.